দুদিন পেছালো প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল। পর্যটন শিল্প সংশ্লিষ্টদের আন্দোলনের মুখে কিছু শর্ত সাপেক্ষে আজ থেকে চলাচল শুরুর কথা থাকলেও তা হয়নি। আগামী 1 ডিসেম্বর দ্বীপটিতে যেতে পারবেন পর্যটকেরা। একাধিকবার তারিখ পেছনে ধোঁয়াশা কাটছে না ক্ষতিগ্রস্তদের। আর এমন বিধিনিষেধ ও অব্যবস্থাপনায় পর্যটক হারানোর আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে ওমর ফারুক হিরুর পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন যেমন আশরাফ। দেশে পর্যটন শিল্পের অন্যতম প্রধান আকর্ষণ সেন্ট মার্টিন। অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বিধিনিষেধের কারণে ভরা মৌসুমে পর্যটক যাতায়াত বন্ধ থাকায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, সেন্ট মার্টিনবাসী সহ নানা শ্রেণী পেশার লোকজন। পর্যটন শিল্পের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দ্বীপবাসীও। এখন পর্যটন মৌসুম 3 মাস চলে যাওয়ার পরেও কোনো সিদ্ধান্ত যেতে পারে নাই, সেহেতু এখানে নিশ্চয়ই সেন্ট মার্টিন নিয়ে গভীর কোনো ষড়যন্ত্র লুকায়িত আছে মনে হচ্ছে আমার। যে সিস্টেমে সেন্ট মার্টিনে পর্যটকের যে নিয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা করছে, এইভাবে আসলে এইভাবে ট্যুরিজম হয় না, এইভাবে পর্যটন হয় না। রেস্ট্রিক্টেড বা হার্ড লাইনে নিয়ে যায়, আমার মনে হয় না সেন্ট মার্টিন কোনো পর্যটন যাবে এবং বাংলাদেশের ট্যুরিজম কিন্তু ডিমোটিভেট হয়ে অন্য দেশে চলে যাবে। আমাদের প্রত্যাশা হচ্ছে সরকার যে বিধিনিষেধগুলো দিয়েছে, রাত্রি যাপনে যে বিধিনিষেধটা দিয়েছে আর 2 মাসের জন্য, এটা উঠাই নেওয়া হোক। আর 2000 করে যে দৈনিক যাওয়ার কথা, ওটাও উঠাই নেওয়া হোক। আমরা চাই পর্যটকরা আগের মতোই আসুক। সরকারের সংস্কারের নির্দেশনার প্রতিবাদে নানান কর্মসূচি পালন করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে কিছু শর্ত দিয়ে সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি দেয় সরকার। তবে কয়েক দফা পেছানো হয় জাহাজ চলাচল শুরুর তারিখ। জাহাজ ছাড়ার এন্ট্রি পয়েন্ট কক্সবাজারের ক্ষেত্রে আমরা নুনিয়া ছাড়া বিআইডব্লিউটির যে ঘাট, সেই ঘাট থেকে জাহাজ ছাড়া পয়েন্ট নির্ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদেরকে সরকারের যে নির্দেশনা যে ট্রাভেল পাসের মাধ্যমেই যেতে হবে আর কি। যারা ট্রাভেল করবে তারা সকলে ট্রাভেল পাস গ্রহণ করবেন এবং তারপর টিকিট কাটবেন। এছাড়াও যে বিষয়গুলি আছে, যে নিষিদ্ধ ঘোষিত পলিথিন এবং প্লাস্টিক, সেগুলি ইউজ করা যাবে না বা পরিবহন করা যাবে না। শর্ত অনুযায়ী ট্যুরিজম বোর্ডের অ্যাপে নিবন্ধন করে ট্রাভেল পাসের মাধ্যমে যাওয়া যাবে সেন্ট মার্টিন। উঠতে হবে নির্ধারিত হোটেলে। এছাড়া জাহাজে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন করলে গুনতে হবে জেল জরিমানা। জামান আশরাফ, জিটিভি নিউজ।